গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গ্যাজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সাথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন হিসেবে গণ্য হবে। নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আর পাবনা 1 ও 2 আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে নির্বাচন স্থগিত হলে নানা জটিলতা তৈরি হবে। আপিলের ডিভিশন পরিষ্কার করে তার দুইটি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1 জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। আপিল শুনানির ষষ্ঠ দিনে 60টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে 34 আবেদন নামঞ্জুর ও 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। সব মিলিয়ে 6 দিনে প্রার্থিতা ফিরে পেলেন 337 জন। এদিকে ইসি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। আর পোস্টাল ব্যালটের বিষয়ে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আসাদ। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা জানান। মফিউর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর কিছুদিন পরেই ভোটের লড়াই নামবেন প্রার্থীরা। শেষ মুহূর্তে চলছে বাতিল প্রার্থীদের আপিল নিষ্পত্তির কাজ। আপিল শুনানির ষষ্ঠ দিনে 60টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে 34টি আবেদন নামঞ্জুর ও 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। 351 থেকে 420 পর্যন্ত আপিলের শুনানি করে নির্বাচন কমিশন। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন 337 জন। পাশাপাশি এই সময়ে 115 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া 33টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। আমাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এইমাত্র আমরা সেখান থেকে আপিলের শুনানি শেষে আসলাম। কমিশন আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে জনাব আলমগীর হোসেনের মনোনয়ন বৈধতাকে চূড়ান্তভাবে বৈধতা দিয়েছেন। নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে এবং রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে তার মনোনয়ন অ্যাকসেপ্ট করতে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সালাউদ্দিন বলেন, পোস্টাল ব্যালটে অনেক অনিয়ম ও ভুলভ্রান্তি দেখা যাচ্ছে, যাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে। একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বেশ কিছু এলাকায় অবাধ প্রচারণা শুরু করেছেন একটি বিশেষ দলের প্রার্থীরা। 22 জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে। এখন সেই প্রচার প্রচারণা হওয়ার কথা নয়, কিন্তু বেশ কিছু এলাকায় বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। এ সময় সব দলের সমান সুযোগ নিশ্চিতে কমিশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।